মৌ, তোমাকে কখনো বলা হয়নি, মানে আমার বাবা ১.৫ বছর আগে মারা গেছেন, খুন হয়েছিলেন। সেই সময় কলকাতায় একটা জঘন্য সিরিয়াল কিলিং চলছিল। একের পর এক খুন করেই চলছিল লোকটা। প্রথমে খুন করেছিল একটা ১১ বছরের বাচ্চা মেয়েকে। না, শুধুই খুন করেছিল, অন্য কিছু করেনি। মেয়েটাকে গলা টিপে খুন করা হয়েছিল। খুনের পর মেয়েটার যা চেহারা হয়েছিল, মানে কাগজে যেসব ফটোগ্রাফ ছাপা হয়েছিল, সেসব দেখলে তুমি শিউরে উঠতে। মেয়েটার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল, ঠোঁটের করে জমেছিল ফেনা, আর জিভটা মরা ছাগলের জিভের মতো বাইরে বেরিয়ে ঝুলছিল। মেয়েটার মারা যাওয়ার আগের ছবি আর পরের ছবি পাশাপাশি ছাপা হয়েছিল কাগজে। দেখে মনে হচ্ছিল দেব শিশু আর পিশাচ। খুনির হাত তাকে এমনই বদলে দিয়েছিল। কাগজে দিনের পর দিন এই খুনের রিপোর্ট বেরিয়েছিল। তাতে পড়েছিলাম খুনি এত জোরে মেয়েটার গলা টিপে ধরেছিল যে থাইরয়েড বোন আর কর্টিলেজ বোন ভেঙে গিয়েছিল। এই যে গলা এইখানে, কণ্ঠমণি, মানে ইংরেজিতে অ্যাডামস অ্যাপেল যাকে বলে। না না, তোমায় শিউরে ওঠার মতো কোনো কারণ নেই। বললাম যে ব্যাপারটা ৩ বছরেরও বেশি পুরনো। মেয়েটার নখের ভেতরে আঁশ মতন কিছু পাওয়া গেছিল। ফরেন্সিক রিপোর্টে জানা গেল সেগুলো পুরনো শুকনো কোনো চামড়ার অংশ, অর্থাৎ খুনি চামড়ার দস্তানা ব্যবহার করেছিল। না, কোনো রকম আঙ্গুলের ছাপটাপও পাওয়া যায়নি। পুলিশ ইনভেস্টিগেট করেও কিচ্ছু বের করতে পারল না। মেয়েটার খুনি ধরাই পড়ল না। দ্বিতীয় খুনটা হওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসল। এবারে খুনটা হলো মাঝবয়সী পুরুষের। খুনের স্টাইল ওই একই রকম, মার্ডার বাই ট্রায়াঙ্গুলেশন। এবারেও ভিকটিমের নখের নিচে চামড়ার ফাইবার পাওয়া গেল, অর্থাৎ সেই দস্তানা। প্রথমবারে যেমন খুনের মোটিভের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবারেও তাই। সব মিলিয়ে পুলিশ বেকুব বনে গেল। খুনই রয়ে গেল সবার চোখের আড়ালে। ৩ নম্বর খুনটা হওয়ার পর পুলিশ বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াল কিলিং। মিডিয়া খুনির নাম দিল দস্তানা খুনি। ইংরেজি চ্যানেল আর খবরের কাগজ নাম দিল গ্লাভ কিলার। সারা শহর জুড়ে খুনির খোঁজ চলতে থাকলো। সবাই জোট বেঁধে দস্তানা পরা লোক খুঁজে বেড়াতে লাগলো। বুঝতেই পারছো, কলকাতা শহরে চামড়ার দস্তানার কোন কাজে লাগে। তাই দস্তানা পরা লোক খোঁজার কাজটাও বেশ সহজ, কিন্তু সেরকম কাউকেই পাওয়া গেল না। এদিকে খুনের ব্যাপারটা চলতেই থাকলো। ৩ নম্বরের পর ৪ নম্বর, ৪ নম্বরের পর ৫ নম্বর, আর ৬ নম্বরের পরে শিকার হলেন আমার বাবা ৭ নম্বরে।